তোমার ঘরটাকে ইবাদতের ঘর বানাও, সালাতকারী ঘর বানাও। যেই ঘরে বসবাস করো সেই ঘরটাকে সালাতকারী ঘর বানাও এবং ইবাদতকারী ঘর বানাও। আমি যে আজকে আপনাদেরকে বানিয়ে বলছি বিষয়টা এমন নয়, আমি যে আপনাদেরকে বানিয়ে বলছি বিষয়টা এমন নয়। আমি আয়াতের রেফারেন্সগুলো আপনাকে বলে যাচ্ছি, আপনি চাইলে এইখান থেকে দেখে গবেষণা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেই পরিবারে বসবাস করো সেই পরিবারকে ইবাদতের ঘর বানাও, সালাতকারী ঘর বানাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা আমাকে আপনাকে দিয়ে জানিয়ে দিলেন কোরআনুল কারীমে 12 নম্বর সূরা, সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ঘরটাকে ইবাদতের ঘর বানাও, সালাতকারী ঘর বানাও। কিন্তু বড্ড আফসোসের বিষয়, আজকে আমার ঘরটা ইবাদতের ঘর বানাতে পারি নাই। যদি ইবাদতের ঘর বানাইতে পারতাম তাহলে আমার বাড়িতে সকালবেলা কখনো গান হইতো না। এমনও দুর্ভাগ্যা হতভাগা ফ্যামিলি রয়েছে, মুসলমান রয়েছে, সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে বাসায় শুরু হয় না, সকালবেলায় গান দিয়ে শুরু হয়। এমন দৃষ্টান্ত চিত্র বাংলার জমিনে দেখতে পাই কি পাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ঘরটাকে ইবাদতের ঘর বানাও, সালাতকারী ঘর বানাও। কিন্তু আজকে আমি আর আপনি ইবাদতের ঘর বানাতে পারতেছি না। আমার সন্তান নামাজ পড়ে না, ইবাদতের ঘর বানাতে পারি না, সালাতকারী ঘর বানাতে পারি না। এই আফসোসটা শুধু আমাদের। আজকে যদি ইবাদতের ঘর বানাইতাম তাহলে আমার ঘরে সকালবেলা কোরআন তেলাওয়াত শুরু হয়ে যেত, এভাবেই পড়তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যদি এই ইবাদতের ঘর বানাতাম, সালাতকারী ঘর বানানোর শিক্ষাটা যদি আমার ফ্যামিলিকে দিতাম, ঘরগুলোকে দিতাম, তাহলে অবশ্যই সকালবেলা মধুর সুরে কোরআন তেলাওয়াত হইতো। সালাতকারী ঘর যদি বানাইতাম তাহলে আমার সন্তান সালাতকারী ঘর তো বানাইতো এবং তার পরিবার পরিজনকেও, তার ছেলে সন্তানকে নিয়েও ঘর বানাইতো। কিন্তু বড্ড আফসোসের বিষয়, আজকে সালাতকারী ঘর বানাতে পারি নাই, আজকে ইবাদতের ঘর বানাতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে আবারও জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা সালাতকারী ঘর বানাবে এবং ইবাদতকারী ঘর বানাবে, এই সমস্ত ব্যক্তিগুলা যদি তার নিজেদের সালাতের প্রতি যত্নবান হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবো। সুবহানাল্লাহ।